আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা শুরু করতেছি হচ্ছে সকাল থেকে। তো এই আমগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের নিজের গাছের আম, আমার শ্বশুর আব্বুর। তো বৃহস্পতিবারের দিন হচ্ছে আমি আমার শ্বশুরবাড়ি গেছিলাম, তখন হচ্ছে নিয়ে আসছি। আজকে ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করতেছি। তো এখানে হচ্ছে আমি রুটি আর কলা দিয়ে হচ্ছে নাস্তা করব। এখন হচ্ছে প্রায় 11টা বাজে। তো মোটামুটি আমি হচ্ছে ঘরটাকে একটু পরিষ্কার করে নিছি, হালকা পাতলা একটু গুছিয়ে নিছি, থাল বাসনগুলো ধুইছি। এরপরে হচ্ছে আমি এখন একটু নাস্তা করে নেব। কাপড় চোপড়গুলো হচ্ছে ধুয়ে জানলার পাশে দিয়ে মেলে দিছি। তো এখানে আমি 3টা রুটি আর 3টা কলা নিছি, 2টা আমার আর একটা আমার ছেলের। তো পরবর্তীতে হচ্ছে একটা রুটি রেখে দিয়েছি, কারণ হচ্ছে এত বড় বড় রুটিগুলো হচ্ছে খাওয়া যায় না। ভাবছিলাম খেয়ে ফেলতে পারবো, কিন্তু হচ্ছে পারি নাই, পরে হচ্ছে একটা রেখে দিছি। এরপরে হচ্ছে একদম সন্ধ্যাবেলা হচ্ছে ভিডিওটা শুরু করলাম। সারাদিন হচ্ছে ভিডিও করি নাই, ওই যে আমি যে পরিমাণে অলস, ভিডিও হচ্ছে করতে ইচ্ছা করে না। এখানে হচ্ছে দুপুর থেকে হচ্ছে ডালটা ভিজিয়ে রাখছিলাম, ডালের বড়া বানাবো। একদম পরিষ্কার করে সব কিছু হচ্ছে ধুয়ে নিছি, পাটা পুত্তা যা আছে সব। এখন হচ্ছে আমি ডালটা বাটবো। ডালটা হচ্ছে একটু বেশি পরিমাণে নিচ্ছি, কারণ হচ্ছে আমি 2-3 দিন ধরে হচ্ছে খাবো, মানে যখন ইচ্ছে হবে তখন জানি বের করে শুধু ভাজতে পারি, এই জন্য। আর বারবার হচ্ছে পাটা পোতা বের করতে ইচ্ছা করে না, যেহেতু একদম প্যাকেট করে রেখে দিই। নাহলে মনে করেন তেলা পোকা বা অনেক ধরনের পোকা আছে যে পাটা পোতার উপরে হাঁটে, এজন্য হচ্ছে আমি একদম প্যাকেট করে রেখে দিই। বারবার বের করার যে একটা ঝামেলা, এই জন্য হচ্ছে একবারেই হচ্ছে বাটাবাটি করে ফ্রিজে রেখে দিই, যখন ইচ্ছে হয় তখন হচ্ছে বের করে খাই। আমার হচ্ছে একটু বাটাবাটি করতে প্রবলেমই হয়ে যায়, কারণ আমার আম্মু হচ্ছে সবসময় আমাকে আদা রসুন বাটা, তারপরে জিরা বাটা, এগুলো হচ্ছে আমার আম্মু বাসা থেকে করে পাঠায়। আর ওই তো আমার ছেলেকে দেখা যাইতেছে, ও হচ্ছে বারবার আমাকে ডাকতেছিল যে আম্মু আসো খেলি, এই জন্য হচ্ছে বলতেছে কী করো কী করো, ওই তোর হাতে কেলে দেখা যায়। ডালগুলো হচ্ছে বারবার এদিক ওদিক দিয়ে পড়ে যেতেছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ন্যাকড়াটা আমি দিয়ে নিছি এই কারণেই, যে টাইসটা যাতে নষ্ট না হয়, আবার মুছতে হবে, একটা ঝামেলা। এই ডাল বাটার সময় যে আমি কয়বার হাত ধুইছি নিজেও বলতে পারি না। একবার উঠাই আর হাত ধুই, একবার উঠাই আর হাত ধুই। তো এখানে কথা বলতে বলতে আমার হচ্ছে ডাল বাটাটা শেষ। যদিও এখন ভয়েস ওভার দিতেছি, মনে হইতেছে যে কত তাড়াতাড়ি হচ্ছে কাজগুলো শেষ করছি, আসলে তা অনেক লেট হয়েছিল ডালগুলো বাটতে, যেহেতু অনেকগুলো ডাল। আর এই যে পাটার মধ্যে যে এই ডালগুলো রেখেছে, এগুলো হচ্ছে আমি মুখে মাখবো। ডাল বাটা যদি মুখে দেন না, তাহলে মনে করেন কিছুক্ষণ পরে শুকায় যখন যায় আপনি ধুইবেন, তখন দেখবেন একদম উজ্জ্বল হয়ে যায় মুখটা। তো আপনারা এটা ট্রাই করতে পারেন। ডাল বাটা মুখে দিলে হচ্ছে মুখটা অনেক ফ্রেশ হয়ে যায়, আর একদম টান টান একটা ভাব চলে আসে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি যখনই ডাল বাটি তখনই হচ্ছে এটা ট্রাই করি, খুব ভালো একটা রেজাল্ট আসে। তারপর হচ্ছে এখানে আমি 2টা বক্স নিয়েছি, পরিষ্কারভাবে ধুয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 2 ভাগ করে রাখবো ডালটা। অল্প অল্প রাখলেই হবে, যেহেতু আমি একাই খাই। আমার হাজব্যান্ড হচ্ছে এত তেলে ভাজা জিনিস এগুলো খায় না, আর আমার ছেলে তো ছোটো, হচ্ছে ঝাল টাল এগুলো খেতে পারে না। তাও একটু একটু দিই, কিন্তু খাইতে চায় না। আমার হচ্ছে এই ডালের বড়া, তারপরে পাতাকপির পাকোড়া, আলুর পাকোড়া, এগুলো হচ্ছে খেতে অনেক বেশি ভালো লাগে, এজন্য হচ্ছে আমি মাঝে মাঝে ট্রাই করি কিছু না কিছু করার। আর একটা আলু হচ্ছে করে দেব, এটাকে কি বলে আর কি, ছোট ছোট করে মেশিনটা দিয়ে করে দেব, কেটে দেব, টেস্টটা আরও বেশি ভালো আসবে।
তো ডাল বাটার মধ্যে আলুটা দিয়ে দিলাম। এখন হচ্ছে স্বাদ মতো সব মশলা দিয়ে দিব। এখানে হচ্ছে মরিচ আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা হচ্ছে দিলাম। এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর হলুদ মরিচ যা লাগে সব কিছু দিব। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। একটু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, একটু ভিডিও দেখে হচ্ছে আপনারা কমেন্ট করা শুরু করেন। পুরোটা একটু দেখবেন, এত কষ্ট করে হচ্ছে ভিডিওটা বানাই। এই জন্যই হচ্ছে মনে করেন আমি এতদিন ভিডিও দিই নেই, ভালো লাগে না। কেউ হচ্ছে মানে ওরকম পরিমাণে ভিউ হয় না বা সাবস্ক্রাইব হয় না, সাবস্ক্রাইব করে আপনারা আনসাবস্ক্রাইব করে দেন, এই জন্য হচ্ছে ভিডিও করার আগ্রহটা কমে যায়। কিন্তু আমি এখন থেকে ভাবছি হচ্ছে রেগুলার হচ্ছে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো এখানে হচ্ছে আমার মাখাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাকে ভাজবো। ফ্রাই প্যানে হচ্ছে তেল দিয়ে নিছি। এরকম ছোট ছোট করে হচ্ছে পুরাটাই হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে দিব আমি। কী পরিমাণে মরিচ দিছি আপনারা তো হচ্ছে দেখতে পারতেছেন, কারণ আমার ঝাল টাল খেতে একটু বেশি ভালো লাগে। অনেকগুলো মরিচ হচ্ছে দিছি। আমি হচ্ছে একবারে এই ফ্রাই প্যানে সবগুলো দেওয়ার ট্রাই করতেছি, একবারে সবগুলো হচ্ছে আটায়ও ফেলবো। এই তো দেখতে পারতেছেন, গ্যাস সিলিন্ডার বলে কথা, একটু বুদ্ধি খাতে ওটা চলতেই হয়। তো এখানে হচ্ছে পেঁয়াজটা ভাজা হচ্ছে হয়ে গেছে, আর প্রচুর গরম, আমার হাত একদম দেখেন লাল হয়ে গেছে। তারপরে হচ্ছে একটু ট্রাই করব।